দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা মন্দির, ওই একটা মন্দির এ একটা মন্দির। এই মন্দির দুটো আপনার যুগ যুগ ধরে এই জায়গায় রয়েছে। তো এখানে রয়েছে, কিন্তু এখানে কোনো পাবলিক এই মানে মন্দিরটা কোনো হাত দিতে পারে না। কি কারণে হাত দিতে পারে না? এই মন্দিরটা সরকারের অধীনে হয়ে গেছে, যুগ যুগ ধরে এখানে রয়েছে। আর শুনেছি নাকি এই মন্দিরের এই পাশে এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো নাকি রাজপ্রাসাদ ছিল। এখানে প্রচুর ইট, এ দেখেন ইট এখন দেখা যাচ্ছে আপনার। এখানে অনেক রাজপ্রাসাদ ছিল। শুনেছি নাকি নফর পাল চৌধুরী কি বা নফর পাল বাবু, তিনি এই মানে তিনি ছিলেন, রাজা ছিলেন। তো এই মন্দিরের মাঝখান দিয়ে রাস্তা ছিল। আর এই দুইটার ভেতরে কি পূজা তৈরি হতো কি এটা আমি বলতে পারলাম না। তো আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন এখন অরুণ জঙ্গল হয়ে গেছে। আসুন, আমার সাথে অনেক আমার সহযোগী আছেন এবং এলাকারই পোলাপান আছে। দেখেন কি ভয়ানক জায়গা, ভেতরে অন্ধকার। বাবু, ভেতরে যাইতে পারবা তোমরা? এরকম করে ভিডিওটা এটা মোবাইলটা নিয়ে এরকম করতে পারবা? এরকম এরকম আপনাদেরকে দেখাচ্ছি, কথা বলবো। হ্যাঁ, ভিডিওটা ধরো, মোবাইলটা ধরো। হ্যাঁ, ওইভাবে না, এইভাবে এইভাবে সামনে হাত চলে যায় না ক্যামেরার, চারি কলে উপর নিচ করে ঘুরে ঘুরে দেখা, আস্তে আস্তে যাও। দেখো, সাবধানে ঢুকো, বোতের মাঝে আছে কিন্তু, কথা বলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর মন্দির। এই যে দেখতে পাচ্ছেন কত কত পুরনো। নিচে উপরে জ্বালানা আপনারা দেখেন সব কোলে, এই আমাদের সেই পুরনো মন্দির। দর্শক বন্ধু, আপনারা দেখতে পারলেন না? সামনে দাঁড়াও তোমরা। আচ্ছা, তোমরা সামনে যাও। মানে এই মন্দির কতদিন ধরে তোমরা দেখছো? বহুত দিন থেকে। হ্যাঁ, দিন থেকে আমরা তৈরি হয়েছি, সেদিন থেকে আমরা এই মন্দির দেখতেছি। তুমি কতদিন থেকে দেখছো? যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে। তুমি? আমি ওই দিন করি। ওই দিন মানে যেই দিন জন্ম হয়েছে সেই জন্মের পর থেকে দেখছো এরকমই অবস্থায় দাঁড়িয়ে আছে এই মন্দির। পাশাপাশি দুইটা মন্দির, এটা নফর পাল চৌধুরীর মন্দির। আসু, ওই মন্দিরে চলো। আর এই পাশেই দেখতে পাচ্ছেন, এই পাশে আপনার তাদের মানে এখানে রাজপ্রাসাদ ছিল, পুরা ভবন ছিল, ঘরবাড়ি, জনসংখ্যা, লোকজন। এখানে আমি শুনেছি নাকি এখানে আপনার মানে সোনা রথ তৈরি করতে, রথ মানে আপনার ওই সোনা, তারপরে রূপা দিয়ে বিভিন্ন রকমের গয়না গাড়ি তৈরি করতো। এই যে দেখুন, এর ভেতরে ঢোকা যাবে না এখন, মানে অনেক জঙ্গল চারিপাশে। এই যে চারিপাশে জঙ্গল। তো এখনও রয়েছে, এভাবে পড়ে থাকবে। কোনো সরকারের লোক ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না বা হাত দিতে পারে না। কোনো ইটের দেয়ালেও কোনো মানুষ, পাবলিকের ক্ষমতা নেই হাত দেওয়া। সমস্ত ভিডিওটা। আর দেখুন, খুবই ভয়ানক একটা জায়গা। এখন এই জায়গাটায় ভেতরে গেলেই সাপ বিচ্ছুর কামড়ের ভয় থাকতে পারে, তাই ভেতরে ঢুকলাম না। একটাই ঢুকালাম, একটাই পরিষ্কার আছে তাই। এই যে, ভালো লাগলে আপনারা ভিডিওটা শেয়ার করে ইন্ডিয়ায় নফর পাল বাবু চৌধুরীর যে সমস্ত আত্মীয় স্বজন এবং তার মানে ওয়ারিশ যারা আছেন, তারা যেন ভিডিওটা দেখতে পারে এমনভাবে শেয়ার করবেন। এটা বর্তমান নফর পাল চৌধুরী, তিনি ইন্ডিয়ায় চলে যান এবং আমাদের এই মন্দিরের থেকে 1-2 কিলোমিটার দূরে তার একটা ভবন আছে। সে ভবনের এখন বর্তমানে স্কুল তৈরি করা হয়েছে, নাটুদাহ হাই স্কুল, নাটুদা মাধ্যমিক বিদ্যালয়। সেই নফর পাল বাবু চৌধুরী সেখানে থাকতেন সেই ভবনে। সেই ভবনটা হাজারদুয়ারি ভবন। এই যে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটাই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।